আমেরিকার সাথে চলমান সংঘাত ও চরম উত্তেজনার মধ্যে ইরানের সামরিক নেতৃত্বের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল এনেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। এক বিশেষ ডিক্রির মাধ্যমে শীর্ষ 6টি পদে নতুন কমান্ডারদের নিয়োগ দিয়েছেন তিনি। এই রদবদলকে তেহরানের সামরিক সক্ষমতা ও নিরাপত্তা জোরদার করার নতুন ছক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। চলতি বছরের ফেব্রুয়ারিতে আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্তাদের একটি বড় অংশ প্রাণ হারান। দীর্ঘ সময়ে অন্তর্বর্তীকালীন দায়িত্বে চলার পর অবশেষে সামরিক চেইন অফ কমান্ড পুনর্গঠন করলেন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। দেশের সামরিক বাহিনীকে আরও আক্রমণাত্মক ও শক্তিশালী করতে নেতৃত্বে বড় রদবদল আনল তেহরান। এক অধ্যাদেশের মাধ্যমে 6 জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দিয়েছেন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক ঘোষণায় মেজর জেনারেল আলী আবদুল্লাহিকে সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ এবং ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারিকে তার ডেপুটি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে আইআরজিসির প্রধান হিসেবে দায়িত্ব সামলাবেন আহমেদ ওয়াহিদি। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। তিনি ইরানের সাবেক প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সামরিক রণকৌশলে অত্যন্ত অভিজ্ঞ। আর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পারস্য উপসাগরীয় অঞ্চলে আইআরজিসি নেভির প্রধান করা হয়েছে রিয়ার অ্যাডমিরাল আলী আজমাইকে। অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদার করতে প্যারামিলিটারি বাসিস বাহিনীর প্রধানের পদে বসানো হয়েছে সাবেক গোয়েন্দা প্রধান হোসেইন তায়েবকে। একই সাথে সামরিক বাহিনীকে শুধু প্রতিরক্ষাই নয়, যে কোনো শত্রুর বিরুদ্ধে পূর্ণাঙ্গ আক্রমণাত্মক অভিযানের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তাঁদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে ইরানের ওপর চাপিয়ে দেয়া 2টি যুদ্ধে এই কমান্ডাররা সাহসিকতার পরিচয় দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। হরমুজ প্রণালী নিয়ে কূটনৈতিক আলোচনা যখন কোনো অগ্রগতির মুখ দেখছে না, তখন সশস্ত্র বাহিনীকে ঢেলে সাজানোর এই পদক্ষেপ সংঘাতকে নতুন মোড়ের দিকে ঠেলে দিল বলেই মনে করছেন বিশ্লেষকরা। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।